হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমার চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কয়েকদিন আগেই তোতন আমার ওপর একটা প্র্যাঙ্ক করেছিল। আমি একটু আস্তে কথা বলছি এই কারণে, কেন কি তোতন এখন ঘুমাচ্ছে, এখনও ওকে ডাকিনি। হ্যাঁ, তো কয়েকদিন আগে তোতন আমার ওপর একটা প্র্যাঙ্ক করেছিল যে ফ্রিজের থেকে আমি ওর চকলেট নাকি খেয়ে নিয়েছি। তো ওকে কিভাবে জব্দ করা যায়, ও কি কি বলেছে আমাকে সেগুলো তো তোমরা শুনেইছো। তো এখন ওকে কি কি করে জব্দ করা যায় সেইটা ভাবতে ভাবতে আমার মাথায় একটা প্ল্যান এসছে। চলো আজকে সেইটা ওর ওপর প্রয়োগ করি। কি করছি সেইটা তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, এইটা আমার একটা স্মার্ট ওয়াচ। এটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল জন্মদিনে। তো এইটা এখন ওকে আমি বলবো, এটা সরিয়ে রাখছি আমি এই স্মার্ট ওয়াচটা, আর ওকে ডেকে নিয়ে একটু কথা টথা বলে নিয়ে তারপরে বলবো যে আমার স্মার্ট ওয়াচটা কোথায়। এটার কথা মানে আমিও ভুলে গেছি, ও তো ভুলেই গেছে, অনেক দিন হয়ে গেছে। তো চলো। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এই ঘড়িটা আমি এখন সরিয়ে রাখবো। এই দেখো, এটা বেশ অনেক বছর হয়ে গেছে ঘড়িটা, ওই জন্য আমারও মনে নেই, সব গুছাতে গুছাতে গিয়ে এটা পেলাম। তো ভাবলাম এটার কথা তো আমি যেরকম ভুলে গেছি ও তো ভুলে গেছেই। তো চলো এইটা দিয়েই আজকে করব। সেদিনকে আমাকে ও কী না কি বলে গেছে। এখন ওকে ডাকবো, তারপরে শুরু করব। তো বন্ধুরা এই দেখো, ঘড়ির বক্সটা আমি একদম ওর সামনেই রেখেছি। দাঁড়াও, খুলে রেখেছিলাম, এটা বন্ধ করে দিই, নাহলে উঠে দেখেই একটু একটু ঘুম ভাঙছে মনে হয়। তোতন, তোতন, অনেক সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, উঠে পড়। এ দেখ, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত কেউ শুয়ে থাকে না। আমি তো এখানে এসে বসেছি, ভিডিও করছি আমি। শোন না, দেখ এই বক্সটা দেখ তো, চিনতে পারছিস নাকি? দেখ, এটা বাবা দিয়েছিল তোমাকে, মনে আছে কি দিয়েছিল? ঘড়ি ধরে তুলে দেখানোই আছে। কিরকম ছিল ঘড়িটা মনে আছে? না, সে তো মনে নেই। বার করছো কেন এটা? এটা খোল, খুলে তো তাহলে তো বুঝতে পারবি। ফাঁকা কেন? ঘড়িটা কোথায় গেল? সেটাই তো প্রশ্ন, ঘড়িটা কোথায় গেল? বক্স রয়েছে, ঘড়ি নেই মানে? ঘড়িটা কোথায় গেল? কি করে বলবো ঘড়ি কোথায়? এটা মনেই নেই, তুমি আমাকে দেখালে বলে তাই। মনে নেই নাকি না নিজে হারিয়ে তারপরে খালি বক্সটাকে রেখে দিয়েছিলি? আমি আজকে ওই আলমারি গুছাতে গিয়ে তারপরে এটা পেয়েছি। আমি কিছু করিনি, আমি জানতামই না এটা কোথায় আছে। জানতিসই না কোথায় আছে? কবে দিয়েছিল বাবা, তোমাকে ভুলেই গেছি। জন্মদিনে কোনো একটা দিয়েছিল এটা। ফাঁকা কেন এটা? সেটাই তো আমি জিজ্ঞেস করছি যে এটা ফাঁকা কেন, কোথায় গেল? আমি তো বলতে পারবো না। তোমাকে তো বলতে তো তোমাকেই হবে।
ওঠো, উঠে ঘড়িটা খোঁজো, খুঁজে আমাকে দাও। যেখান থেকে পারো সেখান থেকে এনে খুঁজে দাও। কোথায় দেবো মা? আমি তো জানি না ঘড়িটা কোথায়। তুমিই জানো। আমি যত জিনিসপত্র গুছিয়ে এদিক সুন্দর করে সব জায়গায় রেখে দিই, সব জিনিস অগোছালো করে, একমাত্র বাড়িতে তুই অগোছালো করিস। ঘুম থেকে ডাকা তুলে এরকম মানে কি? আমি তো জানি না ঘড়িটা কোথায়। হঠাৎ করে ঘড়ির কৌটোটা নিয়ে এসে আমার দেখাচ্ছে ঘড়িটা কোথায়। এখন ঘড়িটা কোথায় সেইটা, আমার তো ঘড়িটা চাই। আমি কি করে বলবো বলো একটু? সে তো আমি জানি না, তুমি কি করে করবে, কোথার থেকে আনবে, কি করবে আমার জানার দরকার নেই, ঘড়িটা আমার লাগবে। আমি ঘড়িটা আমার নিই, হাড় বিশ্বাস দুল করো। সেই সব নিয়ে খেলিস, হারাস, এখানে ওখানে খুলে ফেলে রাখিস, আমি কিচ্ছু বলি না। হেয়ার ব্যান্ডটা কোথায় বলো? ব্যাস, হেয়ার ব্যান্ডটাও নেই তো? ওটাও হারিয়েছিস? মনে করতে পারছি না ওটা কোথায় রাখলাম ঘুমানোর সময়। ও, এখন মনেই করতে পারছিস না কিছু? তোর মাথা ঠিক আছে না মাথাই খারাপ হয়ে গেছে যে আর কিছু মনেই করতে পারছি না আমি? কি অদ্ভুত তো, আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ। আর কাকে বলবো? নান্নানকে বলবো? নান্নানকে জিজ্ঞেস করবো যে ঘড়ি কোথায় আমার? না, তোমার ঘড়ি না আমার হাতে হয় থরি না আমি জানবো। তোমার হোক ঘড়ি না তোমাকে হোক, বাবা দিয়েছিল, তুমি কোথায় রেখেছো আমি কি করে বলবো? হোক না হোক, আমার জিনিস নিয়ে একমাত্র তুই নাড়াঘাটা করিস, তোমার আলমারির থেকে ঘড়িতে বিশ্বাস করো এটা আমি সেটা হাত দিইনি। সব বের করে। তোমার ঘড়ি কোথায় আমি সত্যি জানি না। তুমি দেখো কোথায় রেখেছো, আমার খেয়াল নেই। আমি জানি আমি তোমাকে দেখালে বলে তাই আমার নিজেরও মনে নেই। বাবা তোমার একটা ঘড়ি দিয়েছিল সুন্দর। যথেষ্ট মনে আছে, খুব ভালো মনে আছে। এখন ভাবছিস যে এটাকে এখন কি করে আমি এড়িয়ে যাব? এতবার করে বলা সত্ত্বেও মনে হচ্ছে আমি হারিয়েছি। তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে আমি হারিয়েছি। সেই বললে তো আমি শুনবো না, তাহলে তো আমি হারিয়েছি। এখন তুমি ওঠো, খোঁজো এই ঘর ওই ঘর, যেখান থেকে হোক আমাকে এনে দাও। আমি জানি না, কি অদ্ভুত তো এক নাগারে বলে যাচ্ছে। তুই জানিস। বলছি আমি জানি না, তোমার ঘড়ি নিয়ে আমি খেলিনি। হ্যাঁ, আমি দেখেছি তোকে খেলতে, কবে? সে অনেক দিন আগে। তাহলে তো আমি হারিয়ে ফেলেছি। আমি কোথায় হারিয়েছি সেটা বলতে পারবো না। আবার বলছিস যে আমি কোথায় হারিয়েছি সেটা বলতে পারবো না? ওঠ, উঠে খোঁজ আমার ঘড়ি, পারবো না। যেখান থেকে হোক এনে দে। মিথ্যা লিগেশন দিয়ে যাচ্ছে সেই থেকে আমাকে। মিথ্যা অ্যালিগেশন? তোমার পিঠটা ফাটাবো আমি। ঘরের জিনিসপত্র হারিয়েছে, এ করেছে, করে আবার বলছে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে। আমাকে বলো, প্রমাণ দেখাও যে আমি হারিয়েছি। তুই হারিয়েছিস, এই ঘড়ি পরে তুই ঘুরছিলি। তুমি আমাকে বলে যাচ্ছ বাবা তো জন্মদিনে আমাকে একটা ঘড়ি দিয়েছে, আমি তো সেটাই বলি। সেই ঘড়িটা তো যত্ন করে রাখা, আমারটা কেন নেই? তোমারটা তুমি জানো, কি অদ্ভুত। না, আমারটা তুই রেখেছিস কোথায় সেইটা এখন আমাকে খুঁজে এনে দে। নে নে, ওই সমস্ত রাখ, এখন গিয়ে উঠে ঘড়ি খোঁজ। কোথায় খুঁজবো? সন্ধ্যাবেলা উঠেই, ঘুমের থেকে উঠেই হাজমোলা খেতে শুরু করে দিলি? একটা খাবো। আজকে তাহলে হাজমোলাই খেয়ে থাক, অন্য খাবার দাবার দরকার নেই। এমনিও তোর খাবার দাবার ভালো লাগে না, চিপস হাজমোলা। এবার কিন্তু উঠে মাল লাগিয়ে দেবো তোকে। এটা কি? এটার মানে কি? এর মানে থামস আপ। গুড।
মানে ঘড়ি হারিয়ে খুব ভালো কাজ করেছি, সেই জন্য থামস আপ। ইয়েস। উঠে ওখানে দাঁড়িয়ে কান ধরে উঠবোস কর। আমি যেটা করিনি আমি কেন করব? বড় হয়ে গেছিস, আমি ওখানে মারছি না, বলতেও আটকে যাচ্ছে আমার কথা। তুমি সব ভিডিও কি নিয়ে ভিডিওটা করছো আমাকে বলো তো, আমি সেই থেকে জিজ্ঞেস করবো বলে ভাবছি। এইটা নিয়েই ভিডিও করছি। আমি খুঁজতে খুঁজতে ঘড়িটাকে পেলাম আলমারিটার মধ্যে, খুলে দেখি আলমারির ঘড়ির বক্সটা ফাঁকা। সেই জন্যই তক্ষুনি আমার মাথায় খেললো যে একমাত্র তুই আছিস বাড়ির মধ্যে, নইলে তো নান্নানকে জিজ্ঞেস করতে হয় যে মা এই ঘরে, তোমার ঘরে আলমারি, তার মানে তুমি নিয়েছো। আমাকে বলে যাবে? হ্যাঁ, ওঠ, নাহলে এখন কান ধরে উঠবোস কর। আমি কিছু করতে পারবো না, কারণ আমি সেসব করিনি। হ্যাঁ, তুই করেছিস। করিনি। করেছিস না। আমার মুখে মুখে কথা বলছে, এত বড় সাহস! যা নেমে কান ধরে উঠবোস কর। কেন করব? কি অদ্ভুত তো, সেই থেকে বলছে উঠবোস কর। নাম নিচে নাম, শিগগিরই নিচে নাম। সিরিয়াস হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বলছে। নিচে নাম। না না, 10 বার গুনে গুনে 10 বার কান ধরে উঠবোস কর। করবো না। করে বল যে মা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার জিনিসে হাত দেবো না। এমনি ধরে বলছি ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমার জিনিসে হাত দেবো না। এই তো বেরিয়ে গেল তো, তার মানে তুই হারিয়েছিস, তুই নিয়েছিস, প্রমাণ হয়ে গেল। ছিঁড়ে ফেলেছি বেলটা। ঘড়ির বেলটাকে ছিঁড়ে ফেলেছিস, তার মানে স্বীকার করছিস তো যে তুই হারিয়েছিস, তুই নিয়েছিস। আর রাখতে পারছি না, হ্যাঁ? সত্যি বলছি, আর টানতে পারছি না, সত্যি বলছি আমি হারিয়ে ফেলেছি। যাক, ভালো হয়েছে। তাহলে আমাকে একটা ঘড়ি নতুন এনে দিবি। সেটা পারবো না, সেটা আমার বাবাকে বলো। না, সেটা তোর বাবাকে বলবো কেন? তুই হারিয়েছিস, তুই ছিঁড়ে ফেলেছিস, সত্যি নষ্ট কথাটা বলো, আমি করেছিস। কিন্তু করিনি। না, তুই করেছিস, এটা তুই করেছিস। তুই কিভাবে ঘড়িটা এনে তুমি দিবি এবার তুই ক্যামেরা বাবাকে? বন্ধ করো। না, ক্যামেরা বন্ধ হবে না। সেই থেকে বলে যাচ্ছে আমাকে, মুখের সামনে এটা ধরেই রেখেছে ক্যামেরা। দেখ, যে অন্যায় করে তার কত বড় গলা হচ্ছে সেইটা তো দেখাতে হবে তো সবাইকে। সরা সরা সরা, কোলবালিশটা সরা। এই তুই তোর মাকে বলতো, আমাকে সেই থেকে বলে যাচ্ছে। দেখ, ও কি বলবে? বেলটা তো ও খেয়ে নিয়েছে, ওকে দিয়েছিলাম ওর খেলার নামে জন্য। এখন কথা ঘুরাস না, ও কিছু বলতে পারে না দেখে আচ্ছা আচ্ছা, তুই ভুল ওর নামে হয়েছে, দোষ সরি দিচ্ছিস। সরি 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 সরি, আমায় ক্ষমা দাও, আমাকে ক্ষমা করে দাও মা, তোমার পায়ে পড়ি, ক্ষমা করে দাও। তাহলে কি তুই স্বীকার করছিস যে ঘড়িটা নিয়েছিস? আমি নিইনি, তোমার শান্তির জন্য বললাম সরি। সেই থেকে আমাকে বলে যাচ্ছ। না রে তোতন, আমি সরি। ঘড়িটা ঘড়িটা আমি রেখেছিলাম, তুই সেদিনকে আমার সাথে করলি চকলেট কোথায় নিয়ে। গেল ঘড়িটা? তাহলে ঘড়িটা কই? সেই ঘড়িটা এক জায়গায় আছে, রেখে দিয়েছি। ভালোই আছে ঘড়ি, ঘড়ির মতো। আমার চকলেট প্র্যাঙ্ক আর তোমার এইটা। এখন বন্ধুদের কাছে প্রশ্ন এটাই, তো যেটা বলছিলাম, খুব আনন্দ হয়েছে তো। সেই থেকে ভাবছি আমাকে এরকম কেন তো বলছে। বলছিলাম যেটা, যে বন্ধুদের কাছে এখন প্রশ্ন, মানে জিজ্ঞাসা এটাই যে কোন প্র্যাঙ্কটা বেশি ভালো লেগেছে, এইটা না ওইটা। যদিও আমি খুব বেশি আর কি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে পারি না, মার তো অনেক দূরের কথা। ও ছোটোবেলায় তাও মার খেয়েছে, মানে রেগে গিয়ে ওকে মেরেছি, কিন্তু আমার বড়জনের গায়ে বোধহয় আমার হাতও তুলতে হয়নি। ও খুব ঠান্ডা ছিল, আমার বড় মেয়ে ভীষণই ঠান্ডা শান্ত, আর ও একদমই অপোজিট, এত দুরন্ত, মানে রেখে ওকে এক দুদণ্ড আর কি চোখের আড়াল করা যেত না, এদিক সেদিক হয়ে পালাতো, এই রকম ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই প্র্যাঙ্কটাও দেখো, ছোট্ট প্র্যাঙ্ক, একদমই বিশেষ সেরকম না, কিন্তু কেমন লাগলো
আমরা চেষ্টা করেছি আর আরো চেষ্টা করব, মানে তোমরা লাইক তুমি আগে বলো দাঁড়া এক সেকেন্ড তুমি কথা বলছি, কেন করলে? সেটা তোকে পরে বলছি। তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, একদম আর সাবস্ক্রাইব চ্যানেলগুলো করবে না। অবশ্যই এইটা মেনু আমার সাথে করছে, একদম সাবস্ক্রাইব করবে না তোমরা। চ্যানেলটা অবশ্যই এরকম বলিস না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মানে আচ্ছা, আমরা করো। চেষ্টা করব আরো এর পরেরটা অনেক আমি যেটা সুন্দর নিয়ে আসছি সেটা মারাত্মক হতে চলেছে। নিয়ে আসার, হ্যাঁ, যাতে তোমার মানে আরো ভালো লাগে। তো এর পরেরটা যেটা আমি আনবো সেটা মারাত্মক ও হবে। ভুলভাল বলছে, শুনো না এখন ওর কথা। তো এখনকারের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি। না না, শেষ না, যদি শেষ না। কিছু ভালো শেষ লেগে না, শেষ থাকে না, শেষ না। প্লিজ যা করতে হয় লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।